আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি আল্লাহর দয়ায় আমিও ভালো আছি। আজকে আমি দেখেন কি করতেছি, আমি রান্না করব আজকে আলু দিয়ে ডিম দিয়ে মাখা মাখা ঝোল। দিয়ে দিলাম আটা বাটা, রসুন বাটা, যেহেতু আমি ডিম রান্না করব জিরা বাটা, এলাচ, দারচিনি বাটা এগুলো দিয়ে দিলাম একটু। পানি, হলুদ, মরিচের গুঁড়ো, লবণ। মশলাটি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আলু। আলু কেটে রাখছিলাম, এগুলো দিয়ে দিব। তারপর টমেটো ব্লেন্ড করে রাখছিলাম, এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো করে কষাইয়া একবারে শুকনো শুকনো করে পরে ঝোলের পানি দেব। এখন এগুলো কষা হয়ে গেলে এখন আমার আলুটি কষানো হয়ে গেছে গ্যাস। এখন আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতন। দেখেন অনেক পানি ছিল, কষানো হয়ে গেছে, তেল ভেসে গেছে উপরে। এখন ঝোল দিয়ে দিব। এরকম করে আমি সব ডিম ফেটিয়ে ভেজে নিব গাইস। ডিমগুলো সব দিয়ে দিছি গ্যাস। এখন দিব জিরা ফাঁকি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এগুলো দেশি ধনেপাতা না, এগুলো বিলাতি ধনেপাতা আছে না, এগুলো আমরা লাগাইছিলাম খেতে, ওখান থেকে আমরা তুলে এনে প্রতিদিন খাই। সেই ধনেপাতা, এই দেশি ধনেপাতা না, তাই একটু বড় বড় হইলে ওর না কী দিছে, এগুলো হলো বিলাতি ধনেপাতা, বড় বড় যে ধনেপাতাটি ওগুলো। গাইস আমার তরকারিটি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিন। আল্লাহ হাফেজ।